নির্বাচন হোক, দেখব কত ক্ষমতা ভাঙড় কলেজ জিতে দেখাবে। ছাত্র সংসদ যদি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, ওদের দিদি ক্ষমতা থাকে, ছাত্র সংসদটা নির্বাচন করতে বলুক। ভাঙড় কলেজে তারপর কত মারপিট, কত বোমাবাজি দেখে নেওয়া হবে। শওকত মোল্লার সমাবেশটা আপনারা কোন পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক বলছেন? ও তো ভাড়াটিয়া লোক, 500 টাকার বিনিময়ে লোক নিয়ে এসছে, এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে লোক নিয়ে এসছে, লোভ দেখিয়ে বিরিয়ানি লোভ দেখিয়ে নিয়ে এসছে। ভাঙড় বিধানসভাতে একেবারে আপনাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার কারণটা কি বা কী বলবেন? দেখুন, আমাদের প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস পালন হয়। এবছর আমাদের প্রথম সম্মেলন হচ্ছে। এই সম্মেলন আমরা আমাদের দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা ভাঙড়ে করেছি। কারণ ভাঙড়ে যেভাবে রাজনীতির নামে নোংরামি করে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে জবাব দেওয়ারও একটা প্রয়োজন ছিল। এবং ভাঙড় মহাবিদ্যালয়কে যেভাবে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে, সেইটারও একটা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। সেই উত্তরটা আপনারা আগামীকাল মঞ্চ থেকে দেখতে পাবেন কীরকমভাবে দেওয়া হবে। তার জন্যই ভাঙড় একটা ছেলে সেই কলেজে পড়েন এবং তাকে বেধড়ক মারধর করার অভিযোগ, এবং নওশাদ সিদ্দিকী সাহেবের ফটো স্ট্যাটাস মারা নিয়ে আপনাদের কিছু সংগঠনের ফটো স্ট্যাটাস মারা নিয়ে কী বলবেন? এগুলো ওরা বরাবরই করে, শুধু ভাঙড় কলেজ না, অন্যান্য কলেজে করে। আমাদের আলাউদ্দিনকে মারা হয়েছিল, সেটাও আপনারা জানেন। ওকে পরীক্ষা দিতে পর্যন্ত দেওয়া হয়নি। পরে আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ওকে পরীক্ষা দিয়েছিলাম। এই সমস্ত বাঁদরামি, ছাগলামি সমস্ত কিছু ছুটিয়ে দেওয়া হবে আগামী দিনে। ছাত্র সংসদটা নির্বাচন হোক, দেখব কত ক্ষমতা ভাঙড় কলেজ জিতে দেখাবে। ছাত্র সংসদ যদি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, ওদের দিদি ক্ষমতা থাকে, ছাত্র সংসদটা নির্বাচন করতে বলুক। ভাঙড় কলেজে তারপর কত মারপিট, কত বোমাবাজি দেখে নেওয়া হবে। ভাঙড় কলেজে একেবারে যারা স্টুডেন্ট ফ্রন্টের সাপোর্টার বা তারা যদি কলেজের ধারে বারে যায়, তাদেরকে হুমকি দেওয়া হয়। কী বলবেন, এর বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেওয়া হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের উপর থেকে? আগামীকালকের পর থেকে বিরাটভাবে অ্যাকশান নেওয়া হবে। আগামীকালকে জনসমাবেশেই বুঝতে পারবেন সেটা, ছাত্র জনতার সমাবেশে। আর তারপর থেকে প্রতিটা অ্যাকশানের পাল্টা অ্যাকশান হবে, সেটাও দেখতে পাবেন। কি আপনাদের বার্তা দিতে চাইছেন? দেখুন, একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে ইলেকশন না হয়, বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন যদি না হয়, সেই রাজ্যে কি হবে? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। অথচ 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই টিএমসিপির বাপ চাচারা, বুড়ো ভামগুলো ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে। এই আপনাদের পাশেই আছে সাবিরুল, চোর সাবিরুল, বুড়ো ভাম, 4 ছেলের বাবা, সে ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। কলেজ নাকি সকাল 8টা থেকে রাত্রিরে 12টা, 1টা, 2টো পর্যন্ত খুলে রাখছে এবং সেখানে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যখন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বলছে, শাসকের গাত্রদাহ হচ্ছে, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপর চড়াও হচ্ছে। তবে শাসককে বলে রাখি, স্টুডেন্ট ফ্রন্টকে ধমকে চমকে রোখা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা পকেটে পেন কিলার নিয়ে ঘোরে, যত মারবেন পাল্টা প্রতিরোধ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবারে ঢিল ছড়া দূরত্বে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা সেখানে ঐতিহাসিক একটা জনসমাবেশ করেছিলেন এবং আমরা ফেসবুকের মাধ্যমে পোস্ট দেখছি যেতে হবে, এটা কি ফুল? শওকত মোল্লার সমাবেশটা আপনারা কোন পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক বলছেন? ও তো ভাড়াটিয়া লোক, 500 টাকার বিনিময়ে লোক নিয়ে এসছে, এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে লোক নিয়ে এসছে, লোভ দেখিয়ে বিরিয়ানি লোভ দেখিয়ে নিয়ে এসছে, কাউকে হুমকি দিয়ে নিয়ে এসছে, কাউকে ঠেট দিয়ে নিয়ে এসছে। কোনো টোটো চালক যদি না আসে, তার টোটো চালানো বন্ধ করে দেবে। কোনো সবজি বিক্রেতা যদি না আসে, তার সবজি বিক্রেতা বন্ধ করে দেবে। এইভাবে মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে জোর জবরদস্তি নিয়ে এসেছে। স্বতঃস্ফূর্ত উপস্থিতি কাকে বলে? আগামীকাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আগামীকাল ভাঙড়ের মানুষ দেখবে। এই মাঠে জায়গা দিতে পারবেন না, টোটাল রাস্তা ব্লক হয়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা বিভিন্ন রাজনৈতিক সভা থেকে বক্তব্য দেন, একজন জনপ্রতিনিধি বা জনপ্রিয় বিধায়ক কখনো বলতে পারে জানোয়ারদের পুঁতে ফেলবো? দেখুন, আমরা প্রায়ই বলে থাকি পারিবারিক শিক্ষাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যে সমাজে বড় হয়েছে, তার পারিবারিক শিক্ষা যেমন, সে সেটা অবভিয়াসলি বলবে। আর মমতা ব্যানার্জি ওনাকে দায়িত্ব দিয়েছে তো এই কথাগুলো বলার জন্য। এই কথাগুলো বলে ওর দলের আতাল মাতালদের ও উত্তেজিত করবে, করে তারা মার্ডার করবে, তারা খুন খারাপি করবে, তারা জেল খাটবে। এটাই তো শওকত মোল্লার প্ল্যান। তাই আমি শওকত মোল্লার অনুগামীদের বলবো, এখনও সময় আছে, শুধরে যান, নাহলে 2026-এর পরে পালানোর জায়গা খুঁজে পাবেন না। আমার পরিবারের সন্তানটার উপকার হবে, তাহলে মানুষ আমাদের দায়িত্ব দেবে। দেখুন, আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছি। আমরা নিয়মিত কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবিতে রাস্তায় নেমেছি। সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। অর্থাৎ আমাদের দাবিগুলো হচ্ছে সাধারণ মানুষের দাবি, আমাদের দাবিগুলো হচ্ছে ছাত্র সমাজের দাবি। তাই ছাত্র সমাজের কাছে তথা জনগণের কাছে স্টুডেন্ট ফ্রন্ট তথা